গেম অফ থ্রোনস অবশ্যই দেখেছেন। সেখানে যে নেকড়ে প্রজাতিকে দেখানো হয়েছে, সেই নেকড়ে প্রজাতি কিন্তু 12,500 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। বর্তমানে বিজ্ঞানীরা সেই বিলুপ্ত হয়ে যাওয়া নেকড়ে প্রজাতিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পুনরুজ্জীবিত করতে পেরেছে। মোট 3টি শাবকের জন্ম দেওয়া সম্ভব হয়েছে। তার মধ্যে একটি মেয়ে শাবক এবং 2টি ছেলে শাবকের জন্ম দেওয়া সম্ভব হয়েছে। পুনরুজ্জীবিত করা সেই 2টি ছেলে শাবকের নাম রোমুলাস ও রোমাস, যাদের বয়স মাত্র 6 মাস। বিভিন্ন জীবাশ্ম থেকে ডিএনএ সংগ্রহ করে ক্লোনিং করা হয়েছে। সাথে বর্তমানে জীবিত সমবৈশিষ্ট্য সম্পন্ন নেকড়ের ডিএনএও কিন্তু নেওয়া হয়েছে, যা একটি হাইব্রিড প্রজাতির জন্ম দেওয়া হয়েছে। এই ক্লোনিং কোষগুলোকে একটি কুকুরের ডিম্বাণুর সাথে মিলিয়ে গর্ভধারণের জন্য একটি গৃহপালিত কুকুরকে স্যারোগেট হিসেবে ব্যবহার করা হয়েছিল। 62 দিন গর্ভধারণের পর জিনগতভাবে পরিবর্তিত 3টি শাবকের জন্ম দেয় সেই কুকুরটি, এবং এই 3টি শাবকই কিন্তু ডায়ার ওলফের মতো চেহারা হয়েছে। যে জীবাশ্ম থেকে তারা এই ডিএনএ গুলো সংগ্রহ করেছিল সেগুলি হলো 13,000 বছর আগের একটি দাঁত এবং 72,000 বছর আগের একটি মাথার খুলি থেকে। এ ধরনের নেকড়ে বর্তমানের ধূসর রঙের নেকড়ের থেকে আকারে বড়, পশম মোটা এবং চোয়াল শক্তিশালী। এদের বাইরের বৈশিষ্ট্য ডায়ার ওলফের মতো দেখতে হলেও তাদের যে আচরণগত বৈশিষ্ট্য তেমনটা কিন্তু হবে না, কেননা তারা শিকার করার মতো পরিবেশ পাবে না। সাথে তারা এই আচার আচরণ কিন্তু তাদের মা বাবার কাছ থেকে শিখে থাকে, যা তারা এখানে পাবে না। এই ডিএনএ ক্লোনিং এর মাধ্যমে আমার এবং আপনার মতো হুবহু একটা জীব তৈরি করা সম্ভব বা মানুষ তৈরি করা সম্ভব, কিন্তু ক্লোনিং এর মাধ্যমে কাউকে নতুন জীবন দেওয়া সম্ভব নয়।